আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকে লাভজনক করতে সমলয়ে ধান কাটায় কৃষককে উদ্বুদ্ধ করছে শরীয়তপুর কৃষি বিভাগ। তারা বলছে, সমলয় পদ্ধতি সহ খামারি অ্যাপস ব্যবহারে শুধু উৎপাদন ব্যয় কমছে না, ফলন বৃদ্ধি হওয়ায় কৃষক আগের তুলনায় অনেক বেশি লাভবানও হচ্ছেন। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। বোরো ধান কাটা সহ যে কোনো ফসল তোলার মৌসুমে শ্রমিককে অধিক মজুরি দিয়ে কৃষককে ধান কাটতে হতো। শ্রমিক সংকট নিরসনে এবং ধান দ্রুত ঘরে তুলতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভর্তুকি মূল্যে কৃষককে যন্ত্র সরবরাহ ও ব্যবহারে উদ্বুদ্ধ করছে। যন্ত্রের সাহায্যে ধান রোপণ ও কর্তনের কারণে কৃষকের যেমন অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি কমেছে উৎপাদন ব্যয়, সেই সাথে বেড়েছে ধানের ফলন। আমরা যন্ত্র দিয়া লাইন দিয়া ধান লাগানে আমাদের আগের থেকে নিরানো খরচ অনেকটাই কমে গেছে। ধানে আমাদের ধানে সার পানি কম লাগছে এবং ধানের গোছও ভালো হয়েছে, ফলন ইনশাল্লাহ ভালো হয়েছে। সমলয় পদ্ধতিতে ধান চাষ করেছে আমরা লাগানো থেকে কাটা পর্যন্ত যন্ত্র ব্যবহার করে, যার ফলে আমাদের খরচ অনেকটাই কমে গিয়েছে। সুন্দর ধান এই এলাকায় হয় নাই, এই বছর খুব সুন্দর ধান হয়েছে। আগামীতে আমরা ইনশাল্লাহ এই ধান পদ্ধতিতে করব। মাটির উপযোগিতা যাচাই সহ পরিমিত সার ও কীটনাশক ব্যবস্থাপনায় খামারি অ্যাপস ব্যবহার করতে কৃষককে উদ্বুদ্ধ করেছে কৃষি বিভাগ। কৃষক তার প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করেছে, বাকি 10 শতক জমিতে আমরা খামারি অ্যাপসের মাধ্যমে চাষাবাদ করেছি। উৎপাদন ব্যয় কমানোর যে উদ্দেশ্যটা, সেটা অনেকাংশেই সফল হয়েছে বলে আমরা মনে করি। যন্ত্র ও প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকে আরও লাভজনক করতে কাজ করছে কৃষি মন্ত্রণালয় ও কৃষি বিভাগ। এই যান্ত্রিকরণের মাধ্যমে আমরা সেই লেবার সংকট দূর করে কৃষকের উৎপাদন খরচ কমাতে চাই। প্রযুক্তির সমন্বয়ে যে কিভাবে আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের উৎপাদন খরচ কিভাবে কম হয়, সেটার আমরা একটা ট্রায়াল যেটা বলে পরীক্ষামূলক করা হয়েছে এবং ভবিষ্যতে এটা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। জেলার কৃষক বোরো ধান কাটতে শুরু করেছেন। শরীয়তপুরে এবছর 25,526 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। পঞ্চগড়ে মৌসুমের শুরুতে টমেটোর ভালো ফলন হলেও কয়েকদিন আগে টানা খরা ও অনাবৃষ্টিতে টমেটোর ফলন বিপর্যয় হয়েছে। সেই সাথে এবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন চাষিরা। দিনে দিনে এই অঞ্চলে কমে যাচ্ছে টমেটো চাষের পরিধি। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পঞ্চগড়ে গ্রীষ্মের খরতাপে টমেটোর বাগান বাঁচিয়ে রাখা চাষিদের জন্য একরকম দুঃসাধ্য হয়ে পড়েছিল। খরতাপ ও গরমে তাড়াতাড়ি পেকে গিয়েছিল টমেটো, মরে গিয়েছে গাছ। এ অবস্থায় বাজারে গতবারের চেয়ে এবার দাম পাওয়া গেছে অর্ধেক। ফলন বিপর্যয়, লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আকাশে নাই পানি, মালের নাই দাম, বাগান যাচ্ছে নষ্ট হয়ে মরে। বাজার মূল্য গতবারের থেকে এবার অনেক কম। গতবার বিক্রি করছিলাম 500 টাকা মন, এবার বিক্রি হচ্ছে 300 টাকা, 320 টাকা। যা কামলা খরচ, ঔষধের খরচ, ঔষধ বেশি দাম। খরচ তো ডবল, যেইটা ঔষধ হচ্ছে 100, ওইটা তো 150 টাকা, 200 টাকা। সদর উপজেলার হারিভাষা, হাফিজাবাদ, বড়বাড়ি, টুনিরহাট সহ বেশ কিছু এলাকায় উন্নত ও উচ্চ ফলনশীল জাতের টমেটো আবাদ হয়ে থাকে। টমেটো কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ব্যাপারীরা। গত বছর থেকে দাম এই বছর কম, 350 থেকে 360 টাকা কিনতেছি। আমরা এখান থেকে মূলত পাঠাই যেদিকে বাজার বেশি থাকে, ঢাকা, চিটাগাং, মিমসা, ফেনী, চৌমনি। টমেটো দীর্ঘদিন সংরক্ষণ করতে হিমাগার নির্মাণ ও সস তৈরির কারখানা স্থাপন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। এই টমেটো সংরক্ষণ ক্ষেত্রে যদি বেসরকারি পর্যায়ে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে, বিশেষ করে আমাদের হিমাগার, বিশেষায়িত হিমাগার তৈরি হতো। এছাড়াও যদি আমাদের এই টমেটো পাল্প সংরক্ষণের ক্ষেত্রে যদি কারখানা তৈরি হতো, তাহলে এই টমেটো আমাদের এখানকার কৃষি অর্থনীতিকে
আরও বেশি মজবুত করত এবং একটা শক্তিশালী ভিত গড়ে উঠত, আর কৃষকরা বেশি লাভবান হতো। লোকসানের ঝুঁকি থাকায় গত কয়েক বছরে টমেটো চাষ কমেছে প্রায় 4 গুণ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। অর্থ পুষ্টি তুষ্টি চান, নিয়মিত মাশরুম খান। প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস হয়েছে। পুষ্টি উপাদান বৃদ্ধি ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক AKM গালিব খান। অনুষ্ঠানে অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল ইসলাম ও অন্যরা। প্রিয় দর্শক, এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।